হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড শুভ নববর্ষ সবাইকে। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি, কারণ আজকের দিনটা অনেক কিছু হতে চলেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমি পুরো রেডি, কিন্তু অনেক লেট হয়ে গেছে। চলো চলো বেরোই আগে। আজ নববর্ষ, সেই জন্য মা সকালবেলা বলল যে চল গঙ্গা স্নানটা করে আসি। অনেক দিন ধরে যাবো প্ল্যান হচ্ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তাই আজ শেষমেশ চলেই আসলাম। আর এই যে সেই মায়াপুরের মন্দির, মানে গেট, ভেতরে মন্দির, বাইরের গেটটা এটা। বাস থেকে নেমে এইটুকু হেঁটে যেতে হয়, 2 মিনিটের মতো রাস্তা। বাস থেকে নেমে ফার্স্টে যে ঘাটটা পড়ে সেটা হলো স্বরূপগঞ্জের ঘাট। আমরা ওই ঘাটে স্নান করব না, আমরা নবদ্বীপ যাওয়ার যেই ঘাটটা সেখানে গিয়ে স্নান করব। এই পার্টটা হলো মায়াপুর, ওই পার্টটা নবদ্বীপ। গিয়ে তো দেখলাম সবাই এখানে স্নান করছে, তো আমিও স্নান সেরে ড্রেস চেঞ্জ করে চুলটা শুকোচ্ছিলাম। প্রথমে নদীতে নেমে তো ডুবই দিতে পারছিলাম না, মানে ডুব কী করে দিতে হয় সেটাই আমি এখন অবধি জানি না, কারণ আমি ছোটোবেলা থেকে কখনো নদী বা পুকুরে স্নান করিনি। মানে কয়েকবার খুব যদি দরকার পড়ে সেরকম, এই এখন যেমন গঙ্গা স্নান করতে এসেছিলাম তাই করলাম। এছাড়া কখনো আমার নদীতে স্নানই করা হয়নি, তাই আমি জানি না কিভাবে ডুব দিতে হয়। এই জায়গাটা না ভীষণই সুন্দর। তারপরে মা বলছিল স্নান করার পর তিলক পরে নে, তো আমি ছোট্ট করে মা তিলক নিয়ে গেছিলো, সেখান থেকে একটু পরে নিলাম। আর এখানে না সব সময়ই ভজন গান হতেই থাকে। এরপর মা গঙ্গাকে ফুল দিয়ে প্রণাম করে ওখানটা একটু দাঁড়িয়ে দেখছিলাম। চারিপাশটা এতটাই সুন্দর যে ওখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, কিন্তু বাড়িতে তো ফিরতে হবে। তো সেই জন্য মাকে বলছিলাম চলো রেডি হও, তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে নাও। তো মা দুটো ঢপ নিয়ে গেছিলো, সেই ঢপ দুটোতে জল ভরে আনা হয়েছে। আর এই দেখো আমার কপালে তিলকটা দেখতে পাচ্ছ, তো ঘাটে একজন প্রভু ছিল, উনিই পরিয়ে দিল আর কি। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলবেলা আমরা এসেছিলাম চড়ক মেলা দেখতে। আমি কখনো এই চড়ক দেখিনি, এই প্রথম দেখছি। তো আমি একা আসিনি, আমার সাথে আমার মা, বোন আরও দুজন এসেছিলো। তারা এখন মেলার ভেতর যে কোথায় আমি নিজেও জানি না। কাটা দেওয়ার মতো দৃশ্য, এই চড়ক গাছে 4জন সন্ন্যাসী পিঠে বড়শি গিঁথিয়ে ঘুরছে এরকমভাবে। মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে ফোনে অনেকবার দেখেছি, কিন্তু এটা সামনাসামনি আমার প্রথম দেখা। আমি লিটারেলি ভীষণ ভয় পেয়েছি। আর এই দৃশ্য দেখার জন্য মাঠে জাস্ট ভিড়টা দেখো, এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এতটাই ভিড়। তো আমি একদম সামনের দিকে ছিলাম, পেছনে আরও বহুত লোক আছে, প্রচুর ভিড়। তার ভেতরে ঢুকে এই ফার্স্ট টাইম দেখলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, এরপর থেকে প্রত্যেক বছর যাব, ইচ্ছে থাকলো। এরপর মা আমাদের 2 বোনকে 2টো এগরোল কিনে দিল। আমরা খেতে খেতে এবার বাড়ির দিকে যাব, না হলে অনেক রাত হয়ে যাচ্ছে, এরপর আর টোটো পাওয়া যাবে না। আর তোমরা কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি লাইকটা করো। আজকের মতো টাটা।